সকালবেলা করে বাড়িতে বেরোলাম, দোকানে যাই, একটা চামা খাইয়ে বেরো, মানে দোকান তো বন্ধ। পান খাইছিলাম, বাড়ি এলাকা পান চালাম, তা পান তো বানিয়ে দিলে না। আর খাবার বসে কেউ কথাবার্তা কইয়ে দেয়, মানে মেলাও তো মনে আছে, মেলা হয়ে গিয়েছে, ফোন দিল না। ও বাবা, 9:30 বাজে গিয়েছে। মেয়ের বাপ চাইলে, বাপ ফোন দিতে চাইলো, ফোন টোন দিল না। আমি একটু ফোন দিই, হ্যালো, আমি সে লাড্ডু ঘটক করছিলাম। আমি তো এই যে দোকানে এবার বসে রয়েছি। সে 1 ঘন্টা ধরে বসে রয়েছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এদিক সব ফাঁকা বক্ত, দেখা কথাবার্তা ফাঁকা বক্ত, খালি তোমরা আসবা। আরে এইটা কোনো প্রশ্নই তো আসে না। আরে মেয়ে তো একের মেয়ে, আরে চার দিয়ে কলঙ্ক আছে, মেয়ের গায়ে 100টা কলঙ্ক নেই। কি কও? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তো কইছি ছেলে সরকারি চাকরি করে, বুঝতে হবে না? তোমার ছেলে সরকারি চাকরি করে, মেয়ে যেমন সব মেয়ে হলে হয়। আরে বাবু, ছোট কালতে ঘটক গালি করে খাই, এর তো কোনো ব্যাপারই না। তোমার একটা ছেলে, আমি তো এক বাপের এক মেয়ে দেখেছি তোমার ছেলের জন্য, তাই বসে রয়েছি মেলাক্ষণ ধরে। তাড়াতাড়ি হইলে টক করে আমি আমার মেয়ের বাড়ি ওর দাঁড়াতে হবে, হালকা পাতলা নাস্তা পানির ব্যবস্থা আছে, এগুলো খাদ্য মারতে হবে না, টক করে আসো। হ্যাঁ, বাবু, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, টেনশন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই লেখ। আল্লাহ, ছেলে তো সরকারি চাকরি করে, মেয়ের বাপ 1000-20 টাকা দিতে হবে, ওর ব্যাপারই না, যা তা করে চালিয়ে দেওয়া নেই অবশ্যই। মেয়ে তো দেখার মতো একটু কালো, আর ভালোর মধ্যে 4 বার বিয়ে হয়েছে, এ কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, যাই। ফোন দিল গো, না নাম্বার তো চেনা চেনা লাগছে না। হ্যালো, কিডা? ও, লাড্ডু ঘটক। তা মেয়ে কিরকম? মেয়ে কিন্তু আমার একা হওয়া চাই, কারণ মেয়ে আমার ছেলে বেশি না, আমার 10টা না 5টা না 1টা মাত্রই ছেলে, আমার মেয়ে কিন্তু সেরকম হওয়া চাই। তাদের কলঙ্ক থাকবে, তা মেয়ের জন্য 1 ফোঁটা কলঙ্ক না থাকে। হ্যাঁ, তুমি মেয়ে দেখো, তাদের কলঙ্ক থাকবে, কিন্তু আমার মেয়ের জন্য 1 ফোঁটা কলঙ্ক না থাকে। ব্যাপার। হ্যাঁ, বসো বসো, আসছে, আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা রাখো। 2 ঘন্টা আগে এসে বসে রয়েছি, এখনো ছেলের বাপের আসার খোঁজ নেই। কখন আসবেন তা কবে কি দেখাও দিনই। তুমি কি লাড্ডু ঘটক নাকি? হাই গো হাই, যে মেয়ে দেখতে গেলাম, তা মেয়ের কি খবর? মেয়ের খবর খুব ভালো। আসতে তো দেরি হলো কে? ও কইও না বাবু, শোনো, ওই ইয়ে মনে করো যে ছেলে কি করে, ছেলে তো সরকারি চাকরি করে, তোমার কাছে তো আগেই কইছি আমি তো কইছি, বেতন টেতন তো ভালো পাই। হ্যাঁ, বেতন টেতন ভালোই পাই। বাবু মানুষ বয়স হয়ে গিয়েছে, ইয়ে তো দেখিস ঠিক আছে, ভালো ইয়ে, কিন্তু সবকিছু ঠিক আছে, দেখলার ভিতর হালকা একটু কালো দিয়েছো, কিন্তু মেয়ে ওইরকম কালো না, একটু চকচকে কালো, ঠিক আছে? ও বা, তুমি দেখো, দেখে শুনে কিরকম কি মনে হয় তোমার। আচ্ছা চলো তাহলে দেখে আসি। আচ্ছা, তারপর তোমার ছেলে এসে দেখবে, আরো লোকজন দেখবে, এখন আমরা 2জন যাই টুক করে, খালি তুমি ওই দোকানে যে বসো,
আমি ওই মেয়ের বাবার সাথে একটু কথা কই আসছি। আচ্ছা একটু আমি তাই দোকানে যাবো আসলাম। আচ্ছা, যাও 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 যাও, দোকানে তো বসে আমি আসছি, মেয়ের বাবার সাথে কথা কই আসছি। যাও যাও যাও, আমি ফোন দিবার, হ্যাঁ ফোন দিবার। ছেলের বাপ এসে বসে রয়েছে, খালি ফোনটা হ্যালো। ও আমি লাড্ডু কাটা করছিলাম। হয় যে ছেলের বাপ এসে বসে রয়েছে, যে একটা মেয়ে দেখার কথা কইলাম, ছেলে সরকারি চাকরি করে, কইলাম ও না সেরাম ভাবে না, ওই ছেলের বাপ আইয়েছে, ওই আমি আর সে আসবা না, সেই টুকুনি কে যাবা না, তারপর ছেলে মেয়ে দেখাশুনো করে বিয়ে থা হবে না, ওই হালকা পাতলা ওই একটু ভাজা বিস্কুট আর 2 গ্লাস পানি দিলে হবে না। আমি আসছি বাড়ি পারে, যে তোমার বাড়ির থেকে একটুখানি দূরে আছে, এই দোকানের সামনে দাঁড়িয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, আসবে আসবে, আচ্ছা আচ্ছা। হ্যালো কিডা? ও লালটু ঘাটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কয়জন আসছো? আচ্ছা চলে এসো, আচ্ছা আচ্ছা আসো। বাবু তুমি তো ফোন করে ডেকে নিয়ে আসলে 5টা না 10টা না একটা মাত্র ছিল, তা মেয়েটা কি ভালো হবে না? আরে বাবু কি কোচ, মেয়ে তো না, মেয়ে মনে আছে আগুনের চুলা, তাই নাকি? আরে বাবু তুই না দেখলে বিশ্বাসই করবি না, কলামি তো মেয়ে এক বাপের এক মেয়ে এক ছেলে, মেয়ে মনে করে যে অনার্স পড়ছে, অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, বাহ খালি ভালো ভালো ভালো। আর এখন তোমার ছেলে সরকারি চাকরি করে, যেন তেন মেয়ে তোমার ছেলের সাথে দিলে হচ্ছে না। সেটাই নাকি? এটা আমার মান সম্মান বলে কিছু কথা আছে না? এইটাও তো আমার তো জানার বিষয়, বোঝনি, আর আমি তো তোমার জেনারেশনে তো নিয়ে যাক পাচ্ছি না, তোমার বড় একটা ইজ্জতের ব্যাপার, আমার আমি ছোট কাল থেকে কাজ কাম করি, আমার একটা ইজ্জতটা ঠিকই ব্যাপার সেবার আছে না। তা ঠিকই আছে, খালি তুমি আমার উপর ভরসা করতে পারবে না। তা মালবানি কত কি দেবেন? চলো যাই, বড় লোক মানুষ, তুমি মাল ভানি চিন্তা করো, চলো গাই। বাপু এটা কি মেয়ের বাড়ি? এই যে মেয়ের বাড়ি দেখছো, এক বাপের এক মেয়ে এক ছেলে, ছেলের জন্য যে বিল্ডিং করছে, এই যে অবস্থা, তাই তো দেখ। আইসো বাড়ি ঘরের ভিতরে সবকিছু মনে ঘরে এলো মিলো রয়েছে, বুঝছো? তাই তো দেখতে কাজটা বসছে। চলো দিকে আসি মেয়েটা। আগো মেয়ের বাপ বাড়ি আসো নাকি গো? এই যে গো বাড়ি আসি, আইসো ভিতরে আইসো। খালি বাবু বাইনে বসো। আচ্ছা মেয়েটা নিয়ে বসো 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 না তাড়াতাড়ি করে খুব, খালি নাস্তা পানি খাও, আমি মেয়েটা নিয়ে আসি। না নাস্তা পানি করার সময় নেই, কাজ আরে বাবু সবসময় তাড়াহুড়ো করলে হয় নাকি? মেয়ে ছেলেমেলে ব্যাপার দেখাশোনা, দাঁড়াও একে এক মিনিট বসো, আমি আসছি। তাও ঠিক, যাও দেখো বসো আসো। তা বাবু ছেলের বাবু তো তাড়াহুড়ো করছে, তা ছেলে কিরাম কি? ও ছেলে ভালো, দাঁড়া পানটা খাইয়ে ছেলের বাপ তো তারা হিরো কাছে, তার ছেলে কিরাম কি হবে না? বাবু ছেলের বাপা আগে গেছে, তার একটা ছেলে একটা মেয়ে, তোমারও জানাম বাবু একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তা ছেলে কি করে বাবু? ছেলে হয়নি চাকরি করে, তোমার তো একবারে করে সরকারি চাকরি করে। ও বুঝলাম। তুমি তো জানোই বাপু, আমার মেয়ে 3বার বেরিয়ে গেল, তা দেখি লাইন করে 3বার বেরিয়ে গেছে, হয় না, টাকা লাগলে টাকা দেওয়া যাচ্ছে, তা তো এই ছেলেটা হাত ছাড়া করা যাচ্ছে না বাবু। বলি তো যাই দিস, বসে আসবি, তো চলো আই মনি আই তো হয় চলো। আইয়াছে তোমার ছেলে? এই দেখো সে আমার ছেলে। ও আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ভালো আছে, আপনি কেমন আছেন? বসি ড্রাইভার এক জায়গা বাবু দেখতে শুনতে ভালো, টাকা পয়সা কোনো বিষয় না, ছেলে হাত ছাড়া করা যাচ্ছে না, এই ছেলে ধরো বিয়ে দিতে হবে, আর মেয়ের সাথে লাগবে বুঝনি। আমি তো একটা কথাই বলছি,
তোমার যদি মাল করি কায়দা কলম থাকে বেশি, ওই তোমার কোনো ব্যাপারই না। আমার 25 বছরের অভিজ্ঞতার কসম। টাকা পয়সা কোনো বিষয় না, বুঝনি বাবু, ছেলেটা লাগবে। ছেলের বাপ বলছি আলাপ আলাপ করো, আবার কাউ ছেলের নাম টাম জিজ্ঞেস করো, কি করে কি বিষয় বাড়ি করে। বাবা তোমার নাম কি? আমার নাম বাবু রাজন। ও খালি চাকরি মাকে ভালোই হচ্ছে? হ্যাঁ ভালোই হচ্ছে। খালি তো ছেলে ভালোই, তাহলে লাইন ঘাট কি দেখি করা যায় গো ওই দিক? ও আচ্ছা তুমি তাহলে তুমি বাবু চুপ মারো, আমি ছেলে বাবার সাথে একটু কথা কয়ে নি। তাহলে কথা কও। তাহলে তোরা দু বিটা গল্প বলো করো। আইসো 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 আইসো। বাবু তুমি কষ্ট কি কিছুই তো বুঝলাম না। তোর বোঝার দরকার আছে নাকি? বুঝতে আছিস এই যে বাড়ি ঘরের যে অবস্থা, যে বিনা ভাঙার কথা করছি, মাঠে ফিরে 6-7 বিঘা জমি আছে। ছেলে তোর বাবু ছেলে সরকারি চাকরি তোর লোভ গেল না, 2,000 টাকা আমার ধরে দিস বুঝেছিস, টেনশনই করিস নি। ছেলে ছেলে মেয়ে একেবারে মানাবেন, সে পারফেক্ট কলম। আচ্ছা ভালো কথা। ছেলে যদি এমন মানে মেয়ের যদি এমন তেমন হয়, তোর কিন্তু জানিস আমার ছেলে কিন্তু সেনাবাহিনী চাকরি করে, তুই জানিস কিন্তু তোর কি হয়। বান্দর কলা খালি সেটা ভাবনে খায়। আমি বাবু ঘটক তালি বয়স 25 বছর, আমি এই সেরাম ভাবে ঘটক করি। আমার নাম লালটু ঘটক, মনে রাখবি। আচ্ছা চলো যাও বসো বসো। আগে বাবাজি তোমার কিছু কর্ম আছে নাকি? কি কও আমি আর মেয়ে কি দেখা হোকা নাকি? মেয়ে তো একটু দেখা লাগে, তা মেয়ে কই ডাক দাও। আচ্ছা রাখছি। তোমার মেয়ের নাম কি গো? জরিনা। বাবা কি নাম! আসসালামু আলাইকুম। তো মেয়ে আইয়াছে, এখন দুই বাপিটা এক জায়গায় আছো, খালি এবার একটু মেয়ের মুখটা দেখো। হ্যাঁ আচ্ছা সেই ম্যান দেখাত কাউ মুখটা। আগো মা একটু মুখটা দেখাও। ভাই মেয়ে আমার লাগবে। আরে সমস্যা নেই, এই মেয়ে তো তোর সাথে বিয়ে দেবো, এরকম করছিস কে? ধৈর্য ধর। খালি বাবু ছেলে তো এখন মনে করে যে তোমরা দু বাপিটা এক জায়গায় আসো, এখন ছেলে মেয়ের দেখে পছন্দ। দাদা বাবু মেয়ের কাছে শুনেন যে তোমার কি বাবু ছেলে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তাহলে কি দেখি করতে চাচ্ছ তাই কো। হ্যাঁ ছেলে তো বলে আবার পছন্দ, মেয়ের পছন্দই হয়েছে, খালি বিয়েটা দিয়ে নি চলো। আচ্ছা আচ্ছা তাহলে শুভ কাজে দেরি করার দরকার নেই। কি কও? ঠিক আছে তুমি কি কও তাই কও। আমি তোমরা যা তাই একমতে আছি। আচ্ছা তাহলে বিয়ের বন্দোবস্ত করো। তাহলে আর কি, খালি কথাবার্তা শব্দ হইলো, খালি চলো আমরা দোকানে সাবান খাই আর সিলে যাক, সিলে যাই ওদিকে তার আত্মীয় কম বেশি লোকজন আয়োজন তো করতে হবে। তাহলে ওঠো 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 ওঠো। এমনই তোর বন্ধু বান্ধবের সবার কাছ থেকে দিঘা বিয়ের ডেট মেট আমি আর ঘটক ফিরে খালি খালি এই আয়োজন করো আর ওই বন্দোবস্ত করো, ফোনটা দিতে আসো। ফোন তো দিবা নে, তাহলে বেশি লোকের আয়োজন করা যায়, বলছোই তো বেশি টাকা পয়সার বিষয়ে। 10 জন, ওই 10 জন হলে হবে না বুঝনি, আমরা 10 জন গ্রামের লোকজন। আমার কিন্তু টাকা 20,000 লাগবে না। কোনো সমস্যা নেই, আমার এই মেয়ে দেখো বিয়ে দিতে টাকা 30,000 দিবানি। আমি একটা ফান গালে দিয়ে আসি। খালি তো আমরা যাই। আচ্ছা তাহলে চলো। আসলে বাবু দোকান থেকে পান টান খেয়ে আসি চলো।
তাহলে তাহলে তুমি বাড়ির ভিতরে যাও, আমি মেলা দিন বিয়ে থাওয়া হয় না, যাক এটা বিয়ে থাওয়া তো কাজ তো পাওয়া গেল, টাকা পয়সাও হবে না, আমার সাথে খাওয়া দাওয়া হবে না, ভালোই হবে না, যাই কাজ করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। পল্লবের ছেলে রাজন মিয়া এবং সুমনের মেয়ে জরিনা খাতুন এর সাথে 2.5 টাকা ধার্য করিয়া 1 টাকা নগদ দিয়া 1.5 টাকা বাকি করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তুমি কি এই বিবাহ করতে রাজি আছো বাবা? রাজি থাকলে বলো বাবা কবুল। বাবা বলো কবুল। তুমি আমার লজ্জা করো, তুমি কার কাজ করো? আব্বা তুমি বিয়ে দাও না। ওই সুমন্দির পাগল, এর আগত 3বার বিয়ে করেছিস তুই, বিয়ে করতে ওই এক কথাই কইছিস বারবার। সুপমা বউসর লেগে যাবেন, এই কথা কি কইস না কেন? আমার কেন কেন বসো 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 কেন 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 মা কেন 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 দেখো শুয়ে বসো, ওই দেখো বসো বউ কানছে কে? আব্বা খালি তো বিয়েতে হয়ে গেছে, বউ নেমে চলে গেলাম। আগে চলো আসো। জীবনে বহুত বিয়ে বাড়াইছি গো, আমার বাপের দাম আর আমি বিয়ে বাড়াইনি। আমার দিনা বানা দাও, মিটিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। কেন এরম বিয়ে পড়াবনি মানে? কিরকম বিয়ে? তা বিয়ের কাজ সম্পূর্ণ করবা তো, মেয়ে তুলে দিবা, তারপরে তো দিনা পাওনা নিবা। মেয়েরা তো চলেই গেল, আমার মেয়ে সংসার করবেন। হ্যাঁ ওই যে আমার সাথে আমার সাথে সংসার করা যায়। এ বাপু সংসার হবে না তে কি? মেয়ে তোমার মেয়ে আর ছেলে, ওই মেয়ের মধ্যে মনে করো যে 4বার বের হয়ে বিয়ে হইলো তোমার মেয়ে, আর ছেলের ওরম দোষ আছে, 3বার এই কায়দায় বিয়ে ভেঙে গেল। বড়ে মনে করো যে তাহলে 22 পয়সা আমরা তুলে দেওয়ার আগে তো তারা চলে গেল, তাহলে কি করে হবে? তুই বুঝবি না ব্যাপারটা, তুই ঠান্ডায় থাক। বিয়ে থাকা তো হয়েই গেল, তাহলে আমার দিনা পাওনাটা মিটিয়ে দাও, আমি চলে যাই। আরে বাপ বুঝতে পারছিস না কি পরিস্থিতি? ছেলেও 4বার বিয়ে হওয়া, মেয়েও 4বার বেরিয়ে বিয়ে হওয়া, সেই বিয়ে পড়িয়ে দিলাম 40,000 টাকা নিয়ে। এখন আমার সংসার না টিকলে পিঠে বাঁচবে না নে, আর তুই যদি পিঠ বাঁচাই চালি পড়লা। ও মা গো, ওরে বাবা গো।